নেতৃত্বে বৈঠকে বসেছেন ক্রিকেটাররা। বৈঠকে যোগ দিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদও। এই মুহূর্তে মিরপুরে বাংলা স্টেডিয়ামে আছেন রেদওয়ান শাওন। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাওন, একটু জানাবেন আমাদেরকে কি নিয়ে বৈঠকে বসেছেন ক্রিকেটাররা, বিসিবির সভাপতি সেখানে এসেছেন কিনা? মিম, আজ সকাল থেকেই কিন্তু তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি প্রাঙ্গণে আসলে ক্রিকেটাররা একে একে এসে উপস্থিত হন। আমরা সকাল 11টার দিকে দেখেছি যে তামিম ইকবাল সর্বপ্রথম আসলে বিসিবিতে আসেন। এরপরেই কিন্তু আমরা দেখতে পাই, প্রথমে যদিও আমাদের কাছে খবর ছিল আজকের যে প্রেস কনফারেন্সটা এটা শুধুই মোহামেডান কেন্দ্রিক কিংবা তাওহিদ হৃদয় কেন্দ্রিক, কিন্তু পরে যখন দেখলাম ডিপিএল এর অন্যান্য দলের ক্রিকেটাররাও এখানে এসেছেন। আমি যদি বলি সোহান এসেছেন, আমি দেখেছি যে সাব্বির এসেছেন, সাবেক বর্তমান বিভিন্ন সময়ের ক্রিকেটাররা কিন্তু এই বৈঠকে, ক্রিকেটারদের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং প্রথমে আসলে ঘন্টা খানেকের একটা বৈঠক চলে। এই বৈঠকের পরে আসলে নামাজের বিরতি হয় এবং নামাজের বিরতির সময় আমরা জানতে পারি যে তাদের সাথে কথা বলতে, ক্রিকেটারদের সাথে কথা বলতে কিন্তু বিসিবির সভাপতি এসে তাদের সাথে কথা বলবেন। এবং এরপরই ঠিক 30 মিনিট আগে কিন্তু বিসিবি সভাপতি ইতিমধ্যে এসেছেন ক্রিকেটারদের সাথে কথা বলতে। তবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা মনে হয়েছে যে আম্পায়ার্স কমিটির যিনি প্রধান ইফতেখার আহমেদ মিঠু, তিনিও কিন্তু এসেছেন এই বৈঠকে যোগ দিতে। তো এখান কিন্তু আরেকবার ধারণা করা যেতে পারে যে তাওহিদ হৃদয়কে নিয়ে যেহেতু আম্পায়ার্স কমিটির একটা ডিসিশন ছিল যে তার নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হবে এবং তারপরে আবার সেটাকে পরিবর্তন করার একটা সিদ্ধান্তও নেওয়া হয়। তো এই থেকে ধারণা করা হচ্ছে যে এখানে হৃদয়ের ইস্যুটা নিয়েও কিন্তু কথা বলা হবে। সাথে কোয়াব নিয়ে আমরা কথা বলছিলাম যে কিছুদিন আগেই আসে কোয়াবের যে প্রাক্তন কমিটি সেটা ভেঙে গিয়েছে, সেটি নিয়েও কিন্তু আলোচনার কথা রয়েছে। তবে আমরা আজকের বৈঠকের শেষে আসলে জানতে পারবো যে আসলে এজেন্ডাটা কি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন রেদওয়ান শাওন। দেখছেন এখন দুপুর।